ভিড় কেন? বাবা, কি হয়েছে বাবা? পদ্ম কি হয়েছে? স্টেপনিটা লেখাটা কি হয়েছে? বাবার গলায় ওটা কি? বেল্ট? বেল্টটা কার? কার বেল্ট? বাবাকে কে বেল্ট পরালো? কেউ কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? বাবার গলায় কে বেল্ট পরিয়েছে? বেল্ট নয়, বকলেস। কুকুর বানিয়ে দিয়েছে, কুকুর। কে করেছে এটা? বেল্টটা কার? কিছু বলছে না, বস্তির লোকেরা কেউ কিচ্ছু বলছে না। মুখে সেলাই পড়ে গেছে নাকি? কে করেছে এই কাজটা? বলো কে করেছে? বাবা, বাবা, বাবাকে তোলো। বাবা, বাবা ওঠো। বাবা, বাবা, কে এই বেলটা কে পরিয়েছে? তুমি আমাকে বলো বাবা, কে পরিয়েছে? কেউ কোনো কথা বলছো না কেন? বেলটা কে পরিয়েছে বাবা? এই বেলটা কার? কেউ কিছু বলবে না, কেউ বলবে না উকিল দিদি। তুমি আর কোর্টে যেও না উকিল দিদি, বলে দোহাই তোমার, আর কোর্টে যেও না। দিদির কেসটা লড়ো না, তাহলে তাহলে ওরা সবাইকে মেরে ফেলবে। আজ কাকা বাবুরা আমার জন্য এই অবস্থা, শুধু আমার জন্য। বাবা, তুমি কিন্তু আমার অহংকার বাবা। এই বেলটা কে পরিয়েছে তুমি আমাকে বলো, বলো কে পরিয়েছে? বলো বাবা। বাবা তুমি কেন কাঁদছো বাবা? কে করেছে এরকম? বলো বাবা প্লিজ, কে করেছে বলো বাবা। বাবা, বাবা কাঁদছো কেন? বাবা কে করেছে বলো একবার বাবা, একবার বলো কে করেছে কাজ। কাকাবাবু আসুন, আসুন। বেলটা কার? বেলটা যারই হোক আমি খুঁজে বার করবই। বস্তিবাসী বলুক না বলুক, বাবার গলায় যে এই বেলটা বকলেসের মতন বেঁধেছে, তাকে যদি খুঁজে বের করে এই বেলটা বকলেসের মতো পড়াতে না পারি, তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। কাকাবাবু আস্তে আস্তে, এখানে বসুন বসুন বসুন, আস্তে। পদ্ম, আঙ্কেলের কি হয়েছে? আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে? আপনি আপনি কথা বলছেন না কেন? কিরে পদ্ম, কি হয়েছে বল। বস্তিতে কিছু গুন্ডারা এসে কাকাবাবুকে মেরে গেছে। কারা মেরেছে? কারা মেরেছে বল না, কি হয়েছে বল না, কারা মেরেছে বল। কেউ কোনো কথা বলছে, কেউ
কি হলো? কিছু বলছো না কেন? বলো, কে করেছে এগুলো? বলো না, কেউ কিছু বলছে না, বলো কি হলো? চুপ করে আছেন কেন? কে করেছে এই কাজগুলো? বলুন, বলুন, উত্তর দাও। কোনো পুরুষ মানুষ নেই বস্তিতে? হ্যাঁ, আমার বাবাকে এসে মেরে গেল, ভরা বস্তিতে অপমান করলো, মারলো, কুকুরের মতন বেল পরিয়ে করালো, তাও কেউ কিচ্ছু বলছে না। মুখে কি তালা পড়ানো নাকি? হ্যাঁ, তালা লেগে গেছে। এরা কেউ কিচ্ছু বলবে না, এদের মুখে তালা পড়ে গেছে। এরা কথা বলতে ভুলে গেছে, এদের মুখে ভয়ের তালা পড়ে গেছে, এদের শীত দ্বারা ভেঙে গেছে। একদম চিন্তা করবে না, আমি ঠিক বের করব কে তোমার বাবার সঙ্গে এভাবে অন্যায় করেছে, কে অপমান করেছে তোমার বাবাকে এভাবে। আমি ঠিক বের করব। তোমার বাবা একজন আদর্শবাদী উকিল, ওনার সাথে এত অন্যায় কে করেছে আমি ঠিক খুঁজে বের করব। বস্তিতে এত লোক কিন্তু সবাই মুখ বন্ধ করে রেখেছে। গীতা, একটা কথা বলি, তুই এই কেসটা ছেড়ে দে। এই লোকগুলোর সঙ্গে লড়াই করে তুই পারবি না, ছেড়ে দে গীতা কেসটা। না, গীতা কেস ছাড়বে না। গীতা এই কেসটা লড়বে, 100 বার লড়বে, আর কারোর হিম্মত থাকলে আটকে দেখা। গীতা, ডোন্ট গিভ আপ। তোমাকে লড়াই করতে হবে, তোমাকে লড়াই করে এই কেসটা জিততে হবে। তুমি বলো না কোর্টের ভিতরে তোমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। গীতা, তুমি হারবে না, তোমাকে লড়তে হবে, যেভাবেই হোক তোমাকে জিততে হবে। এই কেসটা জিততেই হবে। তোমাকে লড়াই করতে হবে, তোমাকে লড়াই করে এই কেসটা জিততে হবে। তুমি হারবে না, তোমাকে লড়তে হবে। ছেড়ে দেবো আমি, কেসটা আমি ছেড়ে দেব। আমি লড়বো না। আমার বাবার প্রাণ সংকটে রেখে আমি লড়াইটা লড়বো। হ্যালো, কিরে, বাবার অবস্থা নাকি খুব খারাপ? হ্যাঁ, কেউ নাকি বাবাকে মেরেছে শুনলাম। বস্তিতে বাবার গলায় বেল্ট পরিয়ে বাবাকে নাকি কুকুরের মতো ঘেউ ঘেউ করিয়েছে। হ্যাঁ, কিরে, তুই এখনো কেস লড়বি? কোর্টে যাবে? হ্যালো, হ্যালো গীতা, কি হলো, কথা বলছিস না কেন? মুখে তালা বন্ধ করে রেখেছিস নাকি? হ্যাঁ দিদি, তার মানে তুই জানিস এসব কে করেছে? আমি কি জানি আর কি জানি না সেটা জানার দরকার নেই। আসল কথা, তুই কেসটা থেকে সরে দাঁড়া, আর তা না হলে তোদের কাঁধে তোলার মতো কেউ বেঁচে থাকবে না, কেউ না। হ্যালো, হ্যালো, আমি আমার বাবাকে হারাতে পারবো না। আমি আমার বাবাকে হারাতে চাই না, হারাতে পারবো না। গীতা LLB